লিবিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে মরিয়া জনশক্তি রপ্তানিকারকরা। তাদের দাবি অনেকটাই স্বাভাবিক সেখানকার পরিস্থিতি। এখনই শ্রমিক না পাঠাতে পারলে বাজার হারানোর আশঙ্কা করছে বায়রা। অবশ্য কোনোভাবেই সেখানকার পরিস্থিতিকে নিরাপদ মনে করছে না সরকার। তাই লিবিয়া ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের উপর আরোপিত নিষেধাজ্ঞাও শিগগিরই উঠিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। লিবিয়া গাদ্দাফি সরকারের পতনের পর থেকেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্যের দেশটি। টানা প্রায় 2 বছর ধরে সেখানে গৃহযুদ্ধ। নিরাপত্তার কথা ভেবে গেল বছরের শেষ দিকে দেশটিতে শ্রমিক পাঠানো বন্ধ করে বাংলাদেশ। মাঝে সরকার পতনের পর খানিকটা আশার আলো দেখা গেলেও আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে ত্রিপলি ও বেনগাজি শহরে। সবশেষ গেল 25 মার্চ দুপক্ষের গোলাগুলির মাঝে পড়ে মরতে হয়েছে 4 বাংলাদেশিকে। যদিও লিবিয়ার পরিস্থিতি স্থিতিশীল এমন মূল্যায়ন জনশক্তি রপ্তানিকারকদের। এখন আগের তুলনায় ভালো হয়েছে, আর সরকারও যেহেতু পরিবর্তন হলো, যেহেতু এখন ওই দেশের অবস্থাপনা, আমরা মনে করি এখন অন্তত টেস্ট কেস 5,000 যে ভিসা পাইছে এই লোকগুলো পাঠাক। আর আমরা ভিসা লাগাইছি বহুত লোকের টাকা ছাড়া, শুধু পাসপোর্ট নিয়ে। এই লোকগুলো একটা মানসিক একটা প্রস্তুতি তারা নিয়ে আসছে। সেও জমি জমা বিক্রি করে একটা মানসিক প্রস্তুতি যাবে, আর কাউকে তো আমরা জোর করে পাঠাচ্ছি না। বাংলাদেশি শ্রমিকদের জন্য কিন্তু ওখানে এমন কোনো রিস্ক আছে বলে আমি মনে করি না, কারণ আমাদের প্রায় 40,000 লোক ওখানে আছে। 171টি কোম্পানিতে 52,000 শ্রমিক নিতে চায় লিবিয়া। এর মধ্যে ভিসাও ইস্যু করা হয়েছে 5,000 বাংলাদেশির, যেগুলোর মেয়াদ শেষের পথে। তাই শ্রমিক পাঠানো না হলে লিবিয়ার শ্রমবাজার হাতছাড়া হবে এমন আশঙ্কা বায়রার। আমাদের ইন্টেনশনটা হচ্ছে যে মার্কেটগুলো খোলা। লিবিয়ার ক্ষেত্রে একটা সম্ভাবনাময় একটা দেশ, বা ইরাকেও যেরকম আমাদের একটা বড় দেশ, তাদের সেখানে চাহিদাও বেশি। যুদ্ধ ইরাকেও চলছে, অস্থিরতা লিবিয়াতেও আছে। তো ইরাকে যদি আমি অনুমতি দিতে পারি, আমি লিবিয়াতে দেব না কেন? যদিও এসব বক্তব্য মানতে নারাজ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশিদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। তাই লিবিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা কাটছে না শিগগিরই। মানুষের জীবনকে এত কিছু জানার পরেও আমরা তো ঝুঁকির মুখে ঠেলে দিতে পারি না কোনোভাবেই। ব্যবসায়ীরা বলতে পারেন, তাদের ব্যবসার স্বার্থে বলতে পারেন, কিন্তু এখানে কোনো ইন্ডিভিজুয়ালের স্বার্থহানি ঘটছে বলে আমার জানা নেই। সরকার লিবিয়া পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। একই সাথে সেখানে থাকা বাংলাদেশিদের সতর্ক থাকার কথা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।